गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। सकल दादा मायेदेर चरणे जानाई आनंदित जय गुरु। बुद्ध ईशाय विभेद करिस श्री चैतन्य रसूल कृष्णे जीवोद्धारे हन आविर्भाव एक ही ओरा ताओ जानिस ने। आजकेर आलोच्य विषय कलिर कल्की अवतार श्री श्री ठाकुर अनुकूल चंद्र। जुगे जुगे भगवान मानुष रूप धारण करे এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। त्रेता जुगे रामचंद्र, दापरे श्रीकृष्ण एवं परवर्तीकाले बुद्ध, जीशु, हजरत श्री चैतन्य और रामकृष्णदेव और कलिर शेषे एलेन श्री श्री ठाकुर अनुकूल चंद्र। एरा गुरुर गुरु ताई जगत गुरु, एरा सर्वोत्तम गुरु ताई पुरुषोत्तम। सेई सेई समये श्रेष्ठ मानव बा गुरु श्रेष्ठ ताई अवतार पुरुष। अवतरण करे धराधामे अवतार रूपे आख्यात हलेन सेई सर्वशक्तिमान विश्व स्रष्टा ईश्वरेर मूर्त नरविग्रह प्रतिभू नेमे आसेन पृथिवीते मानुषके लोक शिक्षा दिते, पापी तापीदेर उद्धार करते, तार लीलामय जीवन दिए सेई जुगके उद्धार करते। सूर्य थेके विश्व ब्रह्मांडेर सृष्टि हयेछे, नाना विवर्तनेर मध्य दिए पृथिवीते प्राणेर जोयार नेमे एसेछे। प्राणीतत्त्वविदদের मते छत्राक थेके অ্যামিবা, অ্যামিবা থেকে বানর, বানর থেকে মানুষ বিবর্তনের মাধ্যমে এসেছে। স্রষ্টা ভগবান তার সৃষ্টিকে উপভোগ করার জন্য মানুষের সৃষ্টি করলেন আর পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে তুললেন। সাধুর সঙ্গী চাই, কীর্তনিয়াদের সঙ্গী চাই, গায়কের সাকরেত চাই, তেমনি ভগবানেরও সঙ্গী চাই। সৃষ্টি উপভোগ করার জন্য তিনি ধরাধামে অবতরণ করেন। মানুষ হলো ঈশ্বরের গুলবাগিচার মালিক। বিশ্ব স্রষ্টার ইচ্ছা থেকেই পরমা প্রকৃতির সৃষ্টি হয়েছে। একহং বহুশ্রাম প্রজায়েয়ম, এক আমি বহুতে রূপায়িত হব। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা পাই কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। চণ্ডীদাসও বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। তিন শ্রেণীর মানুষ সৃষ্টি হলো, দেব মানুষ, নরমানুষ ও অসুর মানুষ। স্বাধীন ইচ্ছা দিয়ে মানুষদের ছেড়ে দিলেন। সংসার হলো সুখ ঐশ্বর্য উপভোগের ক্ষেত্র। সত্যযুগে দেব মানুষদের অবাধ রাজত্ব ছিল। ক্রমশ মানুষ ষড়রিপুতে আচ্ছন্ন হলো। শুরু হলো মানুষে মানুষে দ্বন্দ্ব, বিবাদ ও ঈর্ষা। সুখ শান্তি বিঘ্নিত হতে লাগলো। ত্রেতা যুগে অসুর মানুষরা দেব মানুষদের আক্রমণ শুরু করলো। বিশ্বামিত্র, বশিষ্ঠ, বাল্মীকি মুনিদের আশ্রম আক্রান্ত হলো। বৈদিক ধারায় আশ্রম কেন্দ্রিক জীবনের উপর আঘাত হলো। দেব মানুষরা প্রার্থনা জানালো, অত্যাচারের হাত থেকে মুক্তি চাইল। ভগবান আসন টলে উঠল। সেই সর্বশক্তিমান বিশ্ব স্রষ্টা ঈশ্বরের মূর্ত নর বিগ্রহ রামচন্দ্র নেমে এলেন পৃথিবীতে। রামচন্দ্র অনার্য রাক্ষসদের অত্যাচার রোধ করলেন, অত্যাচারী কামুক রাবণকে বধ করলেন, পাষাণী উদ্ধার করলেন, পরশুরামের অহংকার চূর্ণ করলেন, তারকা রাক্ষসী অনাচারী বানর রাজ বালি বধ করলেন, সত্য ও সনাতন ধর্ম প্রতিষ্ঠা করলেন, অধর্মের বিরুদ্ধে লড়াই করে আদর্শ রাজত্ব প্রতিষ্ঠা করলেন, প্রজার প্রতি রাজার কর্তব্য দেখালেন, প্রজানুরঞ্জক লোকপালী রামচন্দ্র রাম রাজত্ব প্রতিষ্ঠা করলেন। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষকে উদ্ধারের জন্য, পাপী তাপীদের তাড়াবার জন্য লীলা করতে ধরাধামে এলেন। শ্রীকৃষ্ণ বললেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় চ সম্ভবানি যুগে যুগে। ঈশ্বরের দুটি রূপ, সাকার ও নিরাকার। শ্রীকৃষ্ণ ভক্ত উদ্ধবকে বললেন, নরদেহেই আমাকে দর্শন করা সম্ভব, তাই আমাদের কাছে মানুষরূপী ভগবানই সত্য, আদর্শ স্থানীয়, অনুসরণীয়। শ্রীকৃষ্ণ পুতনা ও অন্যান্য রাক্ষসদের বধ করেন। কালিয়না, কংস, জরাসন্ধ, শিশুপাল বধ করেন। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধে পাণ্ডব পক্ষ নিয়ে কৌরবদের ধ্বংস করেন। তৎকালীন যুগের মানুষদের সঠিক পথ অনুসরণ করার জন্য ভক্ত অর্জুনকে নানা উপদেশ দিলেন। শ্রী শ্রী গীতা ও শ্রী শ্রী অনুগীতার সৃষ্টি হলো। আধারে মানুষ পথের আলো পেল। একে একে বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, হজরত শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ধরাধামে মানুষের লীলায় জন্য
অবতরণ করলেন। এরাও বললেন, আমাদের অনুগামী না হলে ঈশ্বরের দরজায় পৌঁছানো যায় না, মনুষ্য জীবন সার্থক হয় না। শ্রী চৈতন্যদেব বলেছেন, শিববিগ্রহ যে না মানে, নিরাকার মানে, তার তিরস্কার করিবারে কৈল নির্ধারণে। রামকৃষ্ণদেব বললেন, সাধারণ ভক্তের কাছে তিনি নিত্য সাকার। বুদ্ধদেবও একেশ্বরবাদী, নানা দেবদেবীর পূজার নিন্দা করলেন। শ্রীকৃষ্ণও তাই বলেছিলেন, সর্বদেবময় গুরু। তিনি অর্জুনকে বলেছেন, যে যত দেবদেবীর পূজা করে না কেন, প্রকারান্তরে আমারই পূজা করে, তবে পুণ্যফল পায় না। যে যেভাবেই আমার ভজন করে, আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করি, তাদের প্রার্থিত ফল অস্থায়ী। যে আমার ভজনা করে মদযাজী মদকুরু হয়, তার ইহকাল পরকাল বিনষ্ট হয় না, সর্বকর্ম সফল হয়। বুদ্ধদেব ঘুরে ফিরে তাই বলেছেন, জন্ম হলেই জরা, মৃত্যু হবেই। কামনা থেকেই মানুষের জন্ম। ভোগ দ্বারা কামনা বাসনা দূর হয় না, ত্যাগ ও সংযম দ্বারা নিবৃত্ত করা যায়। তাই অষ্টমার্গ বা ধর্মনীতি ঘোষণা করলেন। সৎ শ্রদ্ধা, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ অনুষ্ঠান, সৎ জীবনযাপন, সৎ উদ্যম ও সৎ চিন্তা ও সৎ সমাধি। বৌদ্ধদের ত্রিশরণ মন্ত্র হল, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তিনি পুনরায় জন্মগ্রহণের কথা বলে গেলেন। যীশুখ্রিস্ট 25শে ডিসেম্বর বেথেলহেম নগরে জন্ম নিলেন। পাপীদের উদ্ধার করতে তিনি মৃত্যুবরণ করলেন। তার অমৃত স্পর্শে মেরি ম্যাগডোলিন জন পল দেবদেবীতে পরিণত হল। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ উদ্ধার হল। তিনি ঘোষণা করলেন, আমি সত্য, আমি আলো, আমিই পথ, আমার ভিতর দিয়ে ছাড়া সেই পরম পিতার নিকট কেউ পৌঁছাবে না। অর্থাৎ তিনি সেই একেশ্বরবাদের কথা বললেন। একদিন যিশুর কথা সত্যি হলো। ঘরে ঘরে তার সমাদর বাড়ল, ক্রুশবিদ্ধ ছবি দেয়ালে স্থান পেল। সমগ্র বিশ্বে এমনভাবে আর কেউ ঢেউ তোলেননি। ধরাধামে আবার তিনি অবতীর্ণ হবেন ইঙ্গিত দিয়ে গেলেন। হযরত মুহাম্মদ আরবের মক্কায় জন্মগ্রহণ করলেন 632 খ্রিস্টাব্দের 8ই জুন। তিনিও একেশ্বরবাদী। কালেমা, রোজা, নামাজ, হজ ও জাকাত, এই 5টি নীতি তিনি ঘোষণা করলেন। হযরত মুহাম্মদও লীলা করতে আবার পৃথিবীতে আসবেন বললেন। শ্রী শ্রী চৈতন্যদেব 1485 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমায় নবদ্বীপে জন্ম নিলেন। হিন্দু মুসলমানদের বিরোধ, উচ্চ নিচ জাতিভেদ তিনি দূর করলেন। হিন্দু ধর্ম ও সৎ সাহিত্যের তিনি পুনর্জীবন দিলেন। শ্রী শ্রী চৈতন্যদেব সর্বজাতি, সর্বধর্ম, মত ও ধনী দরিদ্রের মধ্যে মিলন ও সমতা এনেছিলেন। তার সংকীর্তনের দল ছিল সকলের মিলন ক্ষেত্র। মহাপণ্ডিত হয়েও তৃণাদপি নীচ ও তরু হতেও সহিষ্ণু হয়ে বৈষ্ণব মতে নতুন সম্প্রদায় গড়লেন। প্রেমের মূর্ত বিগ্রহ তিনিও ইঙ্গিত দিয়ে গেলেন, এই মতো হবে আরো 2 অবতার, কীর্তন আনন্দলীলা হইবে আমার। রামকৃষ্ণদেব আবির্ভূত হলেন 1242 সালের 6ই ফাল্গুন হুগলি জেলার কামারপুকুরে। ইংরাজ শাসনে মানুষে মানুষে প্রচন্ড ভেদাভেদ, নারী জাতির সম্মান লুণ্ঠিত, লোভে জর্জরিত মানুষ। সাহেবিয়ানায় আর্য ধর্ম, হিন্দু ধর্ম লুপ্ত হতে বসেছিল। তাঁর স্পর্শে শুভ দৃষ্টিতে বিবেকানন্দ, অভেদানন্দ, নিবেদিতা মহান হয়ে উঠলেন। দেশে দেশে ঘরে ঘরে আলো জ্বলে উঠল। গিরিশ ঘোষ, নটবি নদিনীর মতো শত শত পাপী তাপী খাঁটি মানুষ হয়ে উঠল। বিশ্বের দরবারে হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা ও মর্যাদা পেল। 1293 সালের 31শে শ্রাবণ রাত্রি 1টায় মহাপ্রয়াণের আগেই বলে গেলেন, আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম না। 1295 সালের 30শে ভাদ্র তাল নবমীর তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্ব মানবের কল্যাণ সাধনে আবির্ভূত হলেন। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হযরত মুহাম্মদের মতো তিনি অসি যুদ্ধে অবতীর্ণ হলেন না। বুদ্ধ, যিশু, শ্রী চৈতন্যের মতো সংসার ছেড়ে বৈরাগী হলেন না। শ্রী চৈতন্য রামকৃষ্ণ দেবের মতো সংকীর্তনকে কেন্দ্র করে মানুষের মনোজগতের চিকিৎসায় তিনি আত্মনিয়োগ করলেন। এ যুগে মানুষ ষড়রিপুর দাস। রিপু ঠিক থাকলে সে সুস্থ স্বস্থ থাকবে। তাই যজন যাজন ইষ্টভীতি, সদাচার ও সস্তয়নের অনুশাসন দিলেন। বুদ্ধদেবের অষ্টমার্গ বা মুহাম্মদের পঞ্চনীতির মতো কঠোর নির্দেশ দিলেন। একটি ফাঁক গেলেই ফাঁকে পড়তে হবে। তাছাড়া তিনি আমাদের সঠিক বিবাহ, সৎ দীক্ষা, সুশিক্ষা,
মতো বিভিন্ন রকম বিধান দিয়ে গেলেন। পরিপূর্ণ জ্ঞান, প্রেম ও শক্তি নিয়ে তিনি এসেছেন। আধ্যাত্মিক জ্ঞানী ও জিজ্ঞাসুদের মুক্তি দিতে দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্ম নিলেন মানুষের ঘরে। তিনি পূর্ব পূরণকারী বর্তমান পুরুষোত্তম, তথাগতগণ ব্রহ্মার বার্তা বহনকারী অভিন্ন, তথাগতগণের অগ্রণী বর্তমান পুরুষোত্তম। তিনি পূর্বগণের আপূরণকারী বিশেষ বিশিষ্ট নরবিগ্রহ। তিনি কলিযুগের কল্কি অবতার রূপে এই ধরাধামে এলেন উদ্ধার করার জন্য। তাহার অনুকূল শাসনই এ যুগের মানুষদের অনুসরণীয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা, তাও জানিস নে? তিনি নিশ্চয়ই সদ্গুরু, পুরুষোত্তম হবেন। ডক্টর অ্যালেক্স ক্যারেল বলেছেন, কোনো ভাবকে ভালোবাসা সম্ভব নয়। নেতা বা আচার্যের জন্য আত্মাহুতি প্রদান সম্ভব, কিন্তু কোনো ভাবের নিমিত্ত কেহ আত্মোৎসর্গ করতে পারে না। মানুষ ভাগবত মানবের নির্দেশ ভিন্ন নিজের সমস্ত সম্বেগ নিয়োজিত করে কেবল যুক্তিপ্রসূত নীতিসূত্র ধরে চলতে পারে না, আর তার অনুসরণও করতে পারে না। আমাদের প্রয়োজন এমন ভগবানের যিনি আমাদের কথা শোনেন, স্নেহ দান ও সাহায্য করেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সম্ভবানী যুগে যুগে। কলিযুগে শ্রী শ্রী ঠাকুরই ধেয়, অনুসরণীয়। এ যুগে যেমন মৌর্য গুপ্ত যুগের মুদ্রা অচল, ব্রিটিশ মুদ্রা অচল, তেমনি পূর্ব সদ্গুরুদেরও প্রভাবক্ষীণ। পুত্রের মধ্যে যেমন পূর্বপুরুষদের ভাবধারা লীন হয়ে আছে, অশোক স্তম্ভ মার্কা মুদ্রায় যেমন পূর্বযুগের মুদ্রার ধারাবাহিক ইতিহাস নিহিত, তেমনি শ্রী শ্রী ঠাকুরের মধ্যেও পূর্ব সদ্গুরুদের ভাবধারা নিহিত আছে। এ যুগে তাঁর জীবন ও বাণী সচল মুদ্রা। তিনি ছাড়া মুক্তি ও মোক্ষলাভ অসম্ভব, জীবন বৃদ্ধি অসম্ভব। যারা দীপ্তিমান পুরুষ তারাই দেবতা। দীপ ধাতু মানে হচ্ছে দীপ্তি পাওয়া। এই দিব্য জ্ঞান ও গুণসম্পন্ন, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রীজ্ঞান ও বৈরাগ্য, এই সরৈশ্বর্য অধিকারী আমাদের কাছে ভগবান। তারা সেই সর্বশক্তিমান বিশ্ব স্রষ্টা ঈশ্বরের মূর্ত নরবিগ্রহ। গুরুর গুরু তিনি জগৎগুরু। গুরু পরতং নাস্তে, গুরুর ওপর আর উপাস্য নেই। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, সাধারণ মানুষ এই গুরুদের চিনতে পারেন না। সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জরা, মৃত্যু, ঠিক মানুষের মতো। প্রাচীনকালে আমরা দেখি আর্য ঋষিদের যুগে ও বৌদ্ধ যুগে সাবিত্রী দীক্ষার পর শিক্ষা শুরু হতো। ঋষির তপবন ও বৌদ্ধ মঠ ছিল ব্রহ্মবিদ্যার কেন্দ্রভূমি। গুরুর সার্টিফিকেট ছাড়া সংসার জীবনে প্রবেশের অধিকার ছিল না। প্রত্যেকটি ছাত্র স্ব বর্ণ বৈশিষ্ট্য আনুপাতিক কর্মে দক্ষ হয়ে গার্হস্থ্যাশ্রম ও জীবিকা নির্বাহ করত। রাজারাও সেই ঋষি বা গুরুর আদেশ অনুশাসন মেনে চলতেন। মানুষ ভগবানের ওপর ইষ্ট বুদ্ধি ঠিক হলে, তার নরলীলায় বিশ্বাস হলে পূর্ণ জ্ঞান হয়। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, নরদেহেই আমাকে দর্শন করা সম্ভব। আমার ধর্ম লাভ করে আনন্দময় পরমাত্মা স্বরূপ আমাকে লাভ করা যায়। তবে মূঢ় ব্যক্তিগণ আমার মানসিক তনু দর্শন করে আমার ভিতর যে ভূত মহেশ্বর ভাব রয়েছে তা তারা বুঝতে পারেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর এক, ধর্মও এক, আর প্রেরিত পুরুষগণ সেই এক বার্তাবাহী। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলি ধর্ম নয়, এগুলি এক একটা মত। জীবন বৃদ্ধিই ধর্ম। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, যে যেমন ভাবে ভজে তার আমি তেমনই। শাক্তের কাছে শক্তি, বৈষ্ণবের কাছে বিষ্ণু। দীপ্তিহীন 12 বর্ষ পঞ্চম সংখ্যা থেকে আমরা পাই ইসরায়েলের এক ধর্মনিষ্ঠ ইহুদির কথা। অধ্যাপক হরা সন্ন্যাসী চরিত্র এই মানুষটি বিখ্যাত জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তা। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, এমন একজন দিব্য পুরুষের জন্ম হয়েছে ভারতবর্ষে, যিনি 1971 সাল পর্যন্ত কোনো প্রকার আধ্যাত্মিক বিপ্লব না ঘটিয়ে ভিতরে ভিতরে মানুষের কাছে পূজিত হয়ে উঠবেন। 1971 সালের পর তাঁর প্রভুত্ব সারা এশিয়ায়, সারা বিশ্বে বিস্তার লাভ করবে। তার বিচার এমন মানবতাবাদী ও দূরদর্শী হবে যে সারা বিশ্ব তার কথা শুনতে ও জানতে বাধ্য হবে। যখন বিজ্ঞান সারা বিশ্বে ধর্ম সংস্কৃতিকে ধুলোয় লুটিয়ে দেবে, তখন ওই ধার্মিক প্রখর আধ্যাত্মিক বিপ্লবের সূত্রপাত করবেন। আজ সারা বিশ্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূজিত। আরো যত দিন যাবে তত শ্রী শ্রী ঠাকুরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আশ্রয় করে তারা ঈশ্বর লাভ করবেন এবং উদ্ধার পাবেন। তাই আজও যারা এখনো পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেননি, এই কলিযুগের কল্কি অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষা এক্ষুনি গ্রহণ করুন। এবং প্রতিটা সৎসঙ্গীদের কাছে আমার একান্ত অনুরোধ,
প্রত্যেক মানুষের কাছে আপনারা শ্রী শ্রী ঠাকুরের কথা পৌঁছে দিন। শ্রী শ্রী ঠাকুরের এই অপূর্ব লীলার কথাময় দিব্য কাহিনীগুলি শোনান এবং তাদেরকে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য বলুন এবং সদ্দীক্ষা গ্রহণের কথা বলুন। জয় গুরু।